টাইটানিক নামটা শোনা মাত্রই আমাদের মনের মধ্যে একটা বিরাট আতঙ্কের অনুভূতি হয়। টাইটানিক নামটা শোনা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে কয়েকশো মানুষের অসহায় কান্না। টাইটানিকের বীভৎস দৃশ্য দেখা মাত্রই সবার চোখ ঝাপসা হয়ে আসে। এই টাইটানিক নামটা আমরা সকলেই শুনেছি, ছোট থেকে বড় সবার মুখে উচ্চারিত হয়েছে এই নাম। তবে টাইটানিক জাহাজ সম্পর্কে হয়তো সবার স্বচ্ছ ধারণা নেই। তাই আজকে আমাদের ভিডিও এই বিষয়কে সামনে রেখেই। তৎকালীন বিশ্বের বৃহত্তম জাহাজ টাইটানিক ছিল ইংল্যান্ডের আবিষ্কার। এমনিতেই সে সময় জলপথে ব্যবসা বাণিজ্য কিংবা যুদ্ধক্ষেত্রে ইংল্যান্ড ছিল বিশ্বশ্রেষ্ঠ। টাইটানিক জাহাজের পুরো নাম হল রয়্যাল মেল স্টিমার টাইটানিক। সংক্ষেপে একে RMS টাইটানিক নামে ডাকা হয়। যদিও প্রায় সকল মানুষ এই জাহাজটিকে শুধুমাত্র টাইটানিক নামেই চেনে। টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যাওয়ার দীর্ঘ ৭৩ বছর পর এর অবস্থানের সন্ধান পাওয়া যায়। ১৯৮৫ সালে রবার্ট বাল্লার্ড নামে এক ফরাসি বিজ্ঞানী যন্ত্রচালিত অনুসন্ধানের মাধ্যমে টাইটানিকের অবস্থান আবিষ্কার করেন। এই অনুসন্ধানে জানতে পারা যায় টাইটানিক দুটো খণ্ডে বিভক্ত হয়ে মহাসাগরের গভীরে অবস্থান করছে। টাইটানিক জাহাজটি নির্মাণ করতে সময় লাগে প্রায় ৫ বছর। জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় ১৯০৭ সালে এবং শেষ হয় ১৯১২ সালে। এই বিশালাকার জাহাজটি নির্মাণের দায়িত্ব নেয় হোয়াইট স্টার লাইন নামে একটি সংস্থা। তখনকার দিনে এটি নির্মাণ করতে প্রায় $৭৫ লাখ খরচ হয়। জাহাজটির দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি, ওজন ছিল ৬০,০০০ টন। এটি কয়েকটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রতিটি শ্রেণীর ভাড়া ছিল আলাদা। ব্যয়বহুলতা এবং চাকচিক্যের দিক থেকে টাইটানিক ছিল সবার ওপরে। টাইটানিকের মধ্যে ছিল সুদৃশ্য সুইমিং পুল, স্কোয়াশ খেলার কোর্ট, জিমনেশিয়াম, ব্যয়বহুল তুর্কিশ বাথ, বিশাল এবং ব্যয়বহুল ক্যাফে। এছাড়াও প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী উভয় যাত্রীদের জন্য আলাদা লাইব্রেরি ছিল। তখনকার সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এই জাহাজটিতে। এই জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য ৩টি এবং সেকেন্ড ক্লাসের জন্য একটি, মোট ৪টি লিফটের ব্যবস্থা ছিল। এর বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল খুবই উন্নত ধরনের। ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটিতে আটলান্টিক একবার অতিক্রম করতেই ব্যয় হতো তখনকার প্রায় $৪,৩৫০। তখনকার ব্রিটিশ নিয়ম অনুসারে ১০,০০০ টনের চেয়ে বেশি ভারী জাহাজকে কমপক্ষে ১৬টি লাইফবোট নিতে হতো। তাই টাইটানিক আইনগতভাবে যত লাইফবোট নেওয়া দরকার তার চেয়ে ২০টি লাইফবোট বেশি নিয়ে যাত্রা শুরু করেছিল। এই লাইফবোটগুলো ১১৭৮ জন যাত্রী বহন করতে পারত। এই জাহাজের ৪টি বিশাল চিমনি ছিল। এর মধ্যে ৩টি ছিল সক্রিয় আর চতুর্থটি ব্যবহার করা হতো বায়ু চলাচলের জন্য। প্রকৃতপক্ষে জাহাজটিতে চতুর্থ চিমনিটি লাগানো হয়েছিল এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই জাহাজটি একই সঙ্গে সর্বোচ্চ ৩,৫৪৭ জন প্যাসেঞ্জার ও ক্রু বহন করতে পারত। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে টাইটানিক নামের কোনো বিশেষ অর্থ আছে কিনা। তবে তারা জেনে রাখুন, টাইটানিক একটা বিশেষ অর্থযুক্ত শব্দ। এই নামটি নেওয়া হয়েছে গ্রিক পুরাণ থেকে। গ্রিক পুরাণের একজন শক্তিশালী দেবতা ছিলেন টাইটান। তার নামানুসারেই এই জাহাজের নামকরণ করা হয় টাইটানিক। ১৯১২ সালের ১০ই এপ্রিল সাদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। যাত্রার শুরুতেই একটুর জন্য বিপদের হাত থেকে রেহাই পায় টাইটানিক। SSCT অফ নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে মাত্র ৪ ফুট ব্যবধানে বিপদ থেকে রক্ষা পায়। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর হয়ে আমেরিকা যাওয়া খুবই বিপদসংকুল ছিল, কারণ এই যাত্রাপথে সামুদ্রিক ঝড়ের মুখে পড়ার একটা বিরাট আশঙ্কা ছিল। যাত্রা শুরুর পর থেকে টাইটানিক জাহাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিপদকেও কাছে ডেকে নিয়ে আসে। যদিও এই বিপদের পূর্ব সংকেত পাঠানো হয়েছিল আমেরিকা নামের একটি জাহাজ থেকে। তখন সময় ছিল দুপুর ২টো। সেখান থেকে রেডিও মারফত জানানো হয় যে টাইটানিকের সামনে রয়েছে একটা বিশালাকার আইসবার্গ বা হিমশৈল। পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিককে। কিন্তু এই সতর্কবার্তাও কোনো কাজে আসেনি, কারণ টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত ২ ব্যক্তি, জ্যাক ফিলিপস
ও হ্যারাল্ড ব্রিজ এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় বলে মনে করেন। তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিককে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য শেষ চেষ্টা করেন ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর। তিনি টাইটানিকের সঙ্গে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিলেন, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস ব্যস্ততার অজুহাত দেখিয়ে লাইন কেটে দেন। মাত্র 40 মিনিট পরেই যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে তা তাঁদের বোধগম্য হয়নি। তাদের এই তাচ্ছিল্য মনোভাবের কারণেই টাইটানিক তলিয়ে যায় সমুদ্র গর্ভে। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন, কিন্তু টাইটানিককে বাঁচানো সম্ভব হয়নি। জাহাজের ডান দিক হিমশৈলের সঙ্গে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। গ্রেট ব্যাংকস অফ নিউফাউল্যান্ড নামক একটি স্থানে টাইটানিক ডুবেছিল। টাইটানিক সর্বোচ্চ 4টি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু জলপূর্ণ হয়ে গিয়েছিল 6টি কম্পার্টমেন্ট। এছাড়া জল প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের জল প্রতিরোধ বিকল হয়ে যায়। জলের ভারে আস্তে আস্তে জলে তলিয়ে যেতে থাকে টাইটানিক। 15 এপ্রিল মধ্যরাত্রের দিকে লাইফবোটগুলো নামানো শুরু হয়। টাইটানিক বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠিয়েছিল। যে সমস্ত শিপগুলো সাড়া দিয়েছিল তাদের মধ্যে অন্যতম হল মাউন্ট টেম্পল, ফ্র্যাঙ্কফুট এবং টাইটানিকের সহোদর অলিম্পিক। সবচেয়ে নিকটে অবস্থিত কার্পাথিয়া জাহাজটি টাইটানিকের প্রায় 93 কিলোমিটার দূরে ছিল। সেখান থেকে টাইটানিক পর্যন্ত পৌঁছতে জাহাজটির সময় লাগত প্রায় 4 ঘন্টা। রাত 2:05 জাহাজের সম্পূর্ণ অংশ প্রায় জলের কাছাকাছি চলে আসে। 2:20 প্রপেলারকে দৃশ্যমান করে দিয়ে জাহাজের পিছন দিক ওপরে উঠতে থাকে। 2:17 জাহাজের সামনের দিকের ডেক পর্যন্ত জল উঠে যায়। এই মুহূর্তেই শেষ 2টি লাইফবোট টাইটানিক ছেড়ে যায়। জাহাজের পিছন দিক ধীরে ধীরে আরও ওপরের দিকে উঠতে থাকে। এ সময় জাহাজের বৈদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং চারদিক অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ভারের কারণে টাইটানিকের পেছনের অংশ সামনের অংশ থেকে ভেঙে যায় এবং জাহাজের সম্মুখ ভাগ সম্পূর্ণরূপে জলের নিচে তলিয়ে যায়। ফলে জাহাজের পিছনের অংশ ধীরে ধীরে খাড়া হতে হতে একেবারে লম্বভাবে খাড়া হয়ে যায়। বায়ুজনিত কারণে পেছনের অংশটি কিছুক্ষণ ভেসে থাকার পর রাত 2:20 ধীরে ধীরে জাহাজের এই বাকি অংশটিও সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়। ভোর 4:10 কার্পাথিয়া জাহাজটি এসে পৌঁছয় উদ্ধার কাজের জন্য। 2224 জন যাত্রীর মধ্যে বেঁচে ছিলেন মাত্র 706 জন যাত্রী, আর বাকিরা অকালে প্রাণ হারিয়েছিলেন। বেশিরভাগ লোকই মারা গিয়েছিল প্রচণ্ড ঠান্ডার কারণে, কারণ তখন সমুদ্রের জলের তাপমাত্রা ছিল -2°C। টাইটানিক হয়তো একদিন ঠিকই সমুদ্রের গর্ভ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু মানুষের মনে টাইটানিক বেঁচে থাকবে যুগ যুগ ধরে। মৃত্যুর গ্রাস থেকে বেঁচে ফিরে আসা মানুষের অভিজ্ঞতা বিশ্বের প্রতিটি মানুষের মনে জীবন্ত হয়ে থাকবে। অনেকেই টাইটানিককে সঠিকভাবে ব্যাখ্যার চেষ্টা করে চলেছেন, কিন্তু তারা যত ব্যাখ্যাই দেওয়ার চেষ্টা করুন না কেন, টাইটানিক চিরকালই থেকে যাবে রহস্যের আড়ালে।